আনার বাড়ি রসের হাড়ি, নানির বাড়ি নানার বাড়ি চলে আসলাম। আমার বাড়ির পিঠা এক গালে খাইলে লাগে আর এক গালে মিঠে। তো সম্মানিত প্রিয় গাইস, আজকে চলে আসলাম কিন্তু সেই আমার গ্রামের নানার বাড়ি। গ্রাম আসলে আসলে অনেকটা অনুভূতি খুঁজ ফিরে পাই, আসলে অনেকটা ছোটবেলা শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই সকালবেলা এখান দিয়ে আমরা শৈশবের সময় কত না ছোটাছুটি করেছি, দৌড়াদৌড়ি করেছি। এই কুয়াশা শিশির বেলা সকালে, কুয়াশা ঘেরা সকালে পাখির কিচিরমিচির শব্দে কিন্তু ঘুম ভেঙে গেছে। তো ঘুমে থাকতে পারি না, পাখির ডাক শুনলে ঘুম ভেঙে যেত। সেই সময়টা আসলে এখন অনেক মিস করি। তো এখানে কিন্তু সর্ষে ফুল ফুটছে এক সময়, সেই সর্ষে ফুল দিয়ে আমরা সকালবেলা ভাত মাখা খেতাম, অনেক মজা লাগতো। আসলে কি যে মজা লাগতো যারা খেয়েছেন শুধু তারাই বলতে পারবেন। তো আমি এখন আবার আসলাম নিজেকে এখানে হারিয়ে ফেলতে। দেখুন আমার কলেজের টুকরা মেয়েটা হাঁটাচলা করছে, আমার মামাতো ভাইয়ের মেয়ে। আসলে হচ্ছে আমার নানার বাড়ি, পুরোটাই কিন্তু আমার নানার বাড়ি, বিশাল বড় বাড়ি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমার নানির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ব্যস্ত নসিব করে। আর সবসময় আপনাদের বলবো যে গ্রামে একটু ফিরে যান, গ্রামে গেলে আপনি গ্রামের অনুভূতিটা ফিরে পাবেন। কিন্তু শহরে থাকলে কিন্তু গ্রামের অনুভূতিটা পাওয়া যাবে না। গ্রামের যে একটা মায়া মহব্বত, কি শীতের ছোঁয়া, সকালবেলা সূর্যের ছোঁয়া, পাখির ডাক, মোরগের ডাক, এগুলো কিন্তু আর শহরে পাওয়া যায় না। আর আমি কিন্তু এগুলোর স্বাদ নিতে, স্বাদ গ্রহণ করতে আমি ছুটে চলে আসি গ্রামে। গ্রামে আসলে আমি অনেক অনুভূতি ফিরে পাই। তাই সবাইকে বলবো যে ভিডিওটা কেমন লাগলো, আশেপাশের দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রামে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। তো এখন কিন্তু আমার মামি পিঠা তৈরি করতে হচ্ছে আমাদের খাওয়ানোর জন্য। আর সাথে আছেন আমার নানি। তো নানার বাড়ির পিঠা, মামার বাড়ির পিঠা এক গালে খালি লাগে আর এক গালে মিঠে। সবাইকে পিঠার দাওয়াত দিলাম, আমি নিজেও খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। তো মামি দেখো কত সুন্দর করে গ্রামের মাটির চুলায় আমার মামি, বড় মামি রান্না করতেছে। সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।